ট্রাম্প প্রশাসন শুক্রবার একটি নতুন প্রস্তাবিত নিয়ম প্রকাশ করেছে, যা অনুমোদিত হলে আশ্রয় প্রার্থীদের ওয়ার্ক পারমিট বহু বছর স্থগিত হতে পারে। নতুন নিয়মের লক্ষ্য আবেদনকারীরা সহজে বৈধ কাজের অনুমতি পেয়ে আবেদন না করে। এতে নিরাপত্তা যাচাই বাড়বে, তবে শ্রমবাজারের চাপ ও অভিবাসীদের কর্মসংস্থানে বড় প্রভাব পড়তে পারে। নিয়মটি কার্যকর হলে অপেক্ষার সময় দীর্ঘ এবং চাকরির সুযোগ সীমিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুক্রবার একটি প্রস্তাবিত নিয়ম প্রকাশ করেছে, যা অনুমোদিত হলে আশ্রয় প্রার্থীদের জন্য ওয়ার্ক পারমিট বহু বছর স্থগিত হতে পারে। এটি কয়েক দশকের মধ্যে আশ্রয় প্রার্থীকে কর্মসংস্থান দেওয়ার নীতিতে সবচেয়ে বড় পরিবর্তনের একটি হতে পারে। নতুন নিয়মটি ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি থেকে প্রকাশিত হয়েছে। এর মূল উদ্দেশ্য হল আশ্রয় আবেদনকারীরা যাতে সহজে বৈধ ওয়ার্ক পারমিট পেয়ে কর্মসংস্থানের জন্য আবেদন না করেন তা রোধ করা। প্রশাসন দাবি করেছে এতে নিরাপত্তা যাচাই বাড়ানো সম্ভব হবে এবং প্রক্রিয়াজাতকরণের কাজের চাপও কমবে। নিয়মটি কার্যকর হলে নতুন এবং চলতি আশ্রয় আবেদনকারীদের কাজের অনুমোদনের জন্য অপেক্ষা আরও দীর্ঘ সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটি অভিবাসন নীতি এবং মার্কিন শ্রমবাজারের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। আশ্রয় প্রার্থীরা যাদের বৈধ ওয়ার্ক পারমিট নেই, তারা স্বাভাবিকভাবে সীমিত কর্মসংস্থান সুযোগের মুখোমুখি হবেন। পাশাপাশি নিয়মটি অভিবাসীদের জন্য নতুন চ্যালেঞ্জ এবং প্রশাসনের নিরাপত্তা যাচাই বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাবিত নিয়ম আশ্রয় প্রার্থীদের কর্মসংস্থান অধিকার দীর্ঘ সময়ের জন্য স্থগিত করতে পারে এবং মার্কিন অভিবাসন প্রক্রিয়ার একটি বড় পরিবর্তন আনবে।